ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিমুল, সেটা সেটা বলা যায় যে বাংলাদেশ দল গতকালকে যে ধারাবাহিকতা যেখানে আসলে শেষ করেছে সেখান থেকেই শুরু করেছেন তানজিদ হাসান তামিম, যিনি কিনা দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলছেন। প্রথমটি আসলে পাকিস্তানের বিপক্ষে ছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে। এবং এই ম্যাচে তিনি কিন্তু এরই মধ্যে 50 তুলে নিয়েছেন। মমিনুল হক রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তার সঙ্গে, এবং তিনিও কিন্তু 50-র দ্বার প্রান্তে রয়েছেন। বলা চলে যে এই জুটিটা যদি আরও লাঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেকটা বড় সংগ্রহের পথে বাংলাদেশ যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হবে। একটু বলি, যদি গতকালকের দিনের খেলা শেষে আসলে স্টিভেন স্মিথ একটা কথা বলছেন যে উইকেটটা ট্রিকি, কিন্তু আসলে আমরা দেখছি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণভাবে কিন্তু ব্যাট করে যাচ্ছেন। না, অনেকে আসলে আলোচনা করেছিলেন বাংলাদেশ যে ভালো খেলেছে এই জিনিসটাকে আসলে ঢাকতে উইকেটের দোহাই দিচ্ছেন স্টিভেন স্মিথ। তবে এটা প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ আসলে বা উইকেটের আসলে দোহাই দেওয়ার কোনো কিছু নেই। এই উইকেটে ব্যাটটা কিন্তু দারুণভাবে করা যায়। পাশাপাশি একটু বলতে চাই যে ওয়েদারের বিষয়টি, ওয়েদারটা কিন্তু দারুণ একটা ওয়েদার রয়েছে, যে কারণে আসলে ব্যাটসম্যানরা ভালো একটা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে, এবং সেটা কিন্তু অলরেডি পাচ্ছেন। আমরা দেখেছি অস্ট্রেলিয়া দল ওয়েবস্টারকে দিয়ে শুরু করেছে আজকের সকালটা, তারপরে কিন্তু 3 পেসারই এসেছেন, স্টার্ক, প্যাট কামিন্স, কিন্তু খুব বেশি যে কেউই সফলতা পাচ্ছেন বা খুব বেশি পরাস্ত করছেন তেমনটা আমরা দেখছি না। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্টের এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ডারউইন থেকে।